আচ্ছা, তোমরাও কি দিনের পর দিন ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না এবং তোমাদের ভিডিওতে ভিউজও হচ্ছে না? তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না বলে তোমরা খুব টেনশন করছো। তো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা কি করে তোমাদের ভিডিও ভাইরাল করবে, তাও আবার খুব সহজে। তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। তো চলো এবার মেইন টপিকে আসা যাক। তো দেখো এবার তোমরা কি করবে, যেটা করলে কিন্তু তোমরা খুব ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। সবার প্রথমে তোমরা কি করবে, তোমরা যে কোনো ভিডিও তোমরা 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা বা 6 ঘন্টা আগে আপলোড করেছো, তোমরা সেরকম একটা ভিডিও সিলেক্ট করে নেবে। তার জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসবো। তো দেখো এখানে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে এসেছি। ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর যেহেতু আমি কালকে এখানে কোনো ভিডিও আপলোড করিনি, তো তার জন্য কিন্তু এখান থেকে আমি 7 থেকে 8 ঘন্টার মধ্যে কোনো ভিডিও নিতে পারছি না। তো যেমন দেখো আমি এখান থেকে যে ভিডিওটা আপলোড করেছিলাম ফার্স্ট, এখানে একদিন দেখাচ্ছে আমি একদিন আগে এখানে ভিডিও আপলোড করেছি। আমি এখান থেকে এরকম একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একদিন আগের ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। দেখো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করছি। তো যেমন দেখো এখান থেকে আমি একটা নর্মাল ভিউজের আমি এখান থেকে ভিডিও নিয়ে নিচ্ছি, যেটাতে খুব কম ভিউজ আছে। আমি সেরকম একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। যেমন দেখো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, এটাতে কিন্তু খুব কম ভিউজ আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাত্র 1000 ভিউজ আছে। তোমরা এখানে ভালো করে দেখো। তো এই ভিডিওটার র্যাঙ্কিং দেখো, এখানে 10 of 10 র্যাঙ্কিং, ঠিক আছে। এবং এই ভিউজও খুব একটা নেই। তার উপরে এখানে দেখো ভিডিওটার কিন্তু লাইকও খুব কমই এসেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে একদমই কম ভিউজের একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। তো এবার আমরা কি করব, এবার দেখো তোমাদেরকে এখানে একটা কথা বলি। এখানে যে ভিডিওর ভিউজটা ডাউন রয়েছে সেটা কেন রয়েছে, এখানে যে আমি টাইটেলটা দিয়েছি এটা ঠিক হয়নি, ঠিক আছে। এখানে যে টাইটেল যেটা আছে এই কারণেই কিন্তু এখানে ভিডিওর ভিউজটা ডাউন আছে। বাট তোমরা যদি এখানে দেখো, যে তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে যে রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ঠিক আছে। তোমাদের যদি এইটা গ্রিন চিহ্ন থাকে বা এখানে যদি রাইট চিহ্ন থাকে তাহলে তোমাদের কিন্তু টাইটেলটাকে চেঞ্জ করার কোনো দরকার পড়বে না, ঠিক আছে। এবং তোমাদের যদি এই ক্লিক থ্রু রেটের এখানে যদি তোমাদের এই গ্রিন চিহ্ন যেটা থাকে আর কি, সেটা যদি উপরের দিকে থাকে তাহলে কিন্তু তোমাদের থাম্বনেলটা খুবই সুন্দর হয়েছে এবং ভিডিওর জন্য থাম্বনেলটা পারফেক্ট এবং টাইটেলও কিন্তু পারফেক্ট আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে থাম্বনেল বা টাইটেল কিছুই চেঞ্জ করতে হবে না। এবার হচ্ছে আমাদের তো এখানে থাম্বনেলটা পারফেক্ট আছেই, ঠিক আছে। থাম্বনেল যেহেতু আমাদের পারফেক্ট আছে, এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের যে টাইটেল যেটা আছে এটার মধ্যে আমাদের কিছু প্রবলেম আছে, ঠিক আছে। তো এই টাইটেলটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এবার কথা হচ্ছে এখানে তোমরা কি টাইটেল দেবে বা কি টাইটেল আমি এখানে ইউজ করবো, ব্যবহার করবো, ঠিক আছে। তো দেখো ভিডিওর থাম্বনেলে আমাদের যেরকম আছে, মানে এখানে যেরকম আছে আমরা সেই রিলেটেড কিন্তু আমরা টাইটেল ইউজ করব। যদি আমাদের থাম্বনেল আর টাইটেল দুটোর মধ্যে যদি কিছু ম্যাচ না করে তাহলে কিন্তু সেই ভিডিওতে কোনো সময় ভিউজ আসবে না। তার জন্য তোমরা কি করবে, তোমরা এখান থেকে অ্যানালিটিক্সে চলে আসবে। দেখো আমি এখান থেকে অ্যানালিটিক্সে চলে এসেছি। অ্যানালিটিক্সে আসার পর তোমরা এখানে একটা অপশন আছে ট্রেন্ড বলে, তোমরা সবাই জানো। তো এই ট্রেন্ড অপশনে তোমরা চলে আসবে। দেখো আমি এখান থেকে ট্রেন্ড অপশনে চলে আসছি। ট্রেন্ড অপশনে আসার পর এখানে সার্চ একটা লিস্ট আছে, তোমরা এখানে জানো। এই যে টপ সার্চ বলে যে অপশনটা আছে, আমরা এই অপশনের মধ্যে চলে আসবো। এবার তোমরা এখানে একটা জিনিস ভালো করে ফলো করবে, তোমরা কিন্তু পার ডে যখনই কোনো ভিডিও আপলোড করবে তার 2 থেকে 3 ঘন্টা হোক বা 5 ঘন্টা হোক বা 6 ঘন্টা হোক, তোমরা কিন্তু এই জিনিসটাকে একটু ফলো করে রাখবে। দেখো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যেই টাইটেলটা ইউজ করেছিলে সেই টাইটেল রিলেটেড এখানে কিছু আছে কিনা, মানে এই যে টপ সার্চে সেই রিলেটেড এখানে আছে কিনা। যেটা তোমরা টাইটেলে লিখেছো বা ব্যবহার করেছো সেই টাইটেলটা যদি এই টপ সার্চের মধ্যে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে খুব ভালো পরিমাণে একটা র্যাঙ্ক করবে এবং তোমাদের ভিডিওগুলোতে কিন্তু খুব ভালো পরিমাণে ভিউজও আসবে। এবং সেটা কেন আসবে, কারণ সেই টাইটেলটা কিন্তু ট্রেন্ডিং টপিকের উপরে রয়েছে বা টপ সার্চে কিন্তু রয়েছে। তো সেই কারণে তো তোমাদের সেই ভিডিওটাতে কিন্তু খুব ভালো পরিমাণে ভিউজ আসবে এবং তোমাদের ওই টাইটেলটা কিন্তু টপ সার্চ হয়েছে। তো এবার কথা হচ্ছে তোমরা টাইটেলটা কি করে চেঞ্জ করবে। তোমরা ভিডিওর থাম্বনেলে যেটা ইউজ করেছো বা তোমাদের ভিডিওর মধ্যে যে মেন টপিকটা আছে, ঠিক আছে, তো সেই টপিকের এখানে তোমরা সার্চ করে নেবে। মানে এই যে টপ সার্চ, এই টপ সার্চের মধ্যে আছে কিনা সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো যেমন আমার ভিডিওটা যেই টপিকের ছিল আমি সেই টপিকের এখান থেকে দেখে নিচ্ছি যদি থাকে। যেমন দেখো এই যে একটা পেয়েছি, তো আমি এখানে আমার থাম্বনেল বা টাইটেল অনুযায়ী এখানে একটা সার্চ পেয়ে গেছি, টপ সার্চ। যেমন এখানে আছে সাবস্ক্রাইবার ইনক্রিজ টিক্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সাবস্ক্রাইবার ইনক্রিজ টিক্স যেটা আছে এটা কিন্তু আমার ভিডিও থাম্বনেল বা আমার ভিডিও রিলেটেড কিন্তু এখানে। তো দেখো এবার আমি কি করব, আমি এখানে ক্লিক করে দেবো। দেখো আমি এখান থেকে এটাতে ক্লিক করছি। ক্লিক করে নেওয়ার পর দেখো এখানে এবার কি বলছে সেটা আমরা একটু দেখি। এখান থেকে একটা অপশন আছে দেখো সার্চ ইট অন ইউটিউব, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব। দেখো আমি এখানে চলে আসছি। এখানে চলে আসার পর তিনটে কিন্তু এখানে টাইটেল শো করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো তিনটেতেই কিন্তু মিডিয়াম ভলিউম আছে, তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে। এখানে কিন্তু তিনটেতেই মিডিয়াম ভলিউম আছে এবং এখানে যদি হাই ভলিউম থাকতো তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। তো এখান থেকে এবার আমরা কি করব, আমরা যে মিডিয়াম ভলিউম যে তিনটে আছে আমরা এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবো বা তোমরা চাইলে কিন্তু এখান থেকে এটাকে সেভ করেও রাখতে পারো। তো যেমন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, দেখতে পেলাম এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিলাম।
স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এবার আমরা কি করব? দেখো, আমাদের কিন্তু যে কোনো একটা ভিডিও ভাইরাল করতে গেলে একটা থাম্বনেল, একটা টাইটেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা টাইটেল কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে একটা ভিডিও ভাইরাল করতে। তো আমরা তো যেহেতু এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি, তো এবার আমরা কি করব? আমরা এখান থেকে ব্যাক করব। দেখো আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করে আমি চলে আসবো আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে, ঠিক আছে? দেখো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে আসছি। ওয়াইটি স্টুডিওতে আসার পর আমি এখান থেকে আবারও কন্টেন্টে চলে আসবো। দেখো আমি এখান থেকে কন্টেন্টে আসছি। তো আমাদের এখানে যেই ভিডিওর টপিকটা ছিল, তো আমরা সেই ভিডিওটার মধ্যে এখানে চলে আসছি। দেখো আমি এখান থেকে যেই ভিডিওটা নিয়েছিলাম আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটা আমি এখান থেকে নিয়েছিলাম, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে উপরে দেখো একটা অপশন আছে পেন্সিল বলে। আমরা কি করবো? এই পেন্সিল আইকনে ক্লিক করবো। দেখো আমি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করছি। তো এখান থেকে তো আমরা কন্টেন্টের মধ্যে চলে আসলাম। যে ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করলাম সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। তো এবার আমরা কি করবো? আমরা এখান থেকে ব্যাক করবো। দেখো আমি ব্যাক করছি। ব্যাক করে আমি এখান থেকে চলে আসবো আমার গ্যালারিতে। গ্যালারিতে আসার পর আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমি এখান থেকে, দেখো স্ক্রিনশটটাই যাচ্ছি। স্ক্রিনশটটাই আসার পর আমি এখান থেকে এই যেটা আছে আমি এখান থেকে এটা কপি করে নেবো। দেখো তোমরা এখান থেকে কপি করে নেবে। আমি এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নেওয়ার পর এবার আমরা চলে যাব আবারও ওয়াইটি স্টুডিওর মধ্যে। আমি এখান থেকে আবারও ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসছি। ওয়াইটি স্টুডিওতে আসার পর এবার আমরা যে টাইটেলটা প্রথমে ইউজ করেছিলাম সেই টাইটেলটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো। দেখো এখান থেকে টাইটেলটাকে কেটে দিচ্ছি। দেখো আমি এখান থেকে সম্পূর্ণ টাইটেলটাকে ডিলিট করে দিলাম, দেখতে পেলে? তো টাইটেলটা আমরা এখান থেকে কিন্তু কেটে দিয়েছি। তো এবার আমরা কি করব? যেটা আমরা কপি করলাম, যেই টাইটেলটা আমরা কপি করলাম সেই টাইটেলটা আমরা এখানে পেস্ট করে দেবো। দেখো আমি এখান থেকে সেই টাইটেলটা পেস্ট করে দিচ্ছি, দেখতে পারলে আমি এখান থেকে কিন্তু সেই টাইটেলটা পেস্ট করে দিলাম। এবং এখানে আমরা কিছু কিছু ইমোজি অ্যাড করে দেবো। যেমন দেখো এখান থেকে এরকম টাইপ একটা ইমেজ অ্যাড করলাম, বা এরকম একটা ইমেজই অ্যাড করে দিলাম, দেখতে পারলে? যেরকমভাবে দেখালাম এই সেম প্রসেসে কিন্তু কাজগুলো তোমরাও করবে। তো এবার তো আমরা টাইটেল এখানে করে নিয়েছি। এবার আমরা কি করব? এখান থেকে তো আমাদের টাইটেলের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা কি করব? দেখো তোমরা এখান থেকে ভিডিওর মধ্যে চলে আসবে। ভিডিওতে আসার পর তোমরা এখান থেকে যেই ভিডিওর পারফরমেন্স আছে তোমরা সেখানে চলে আসবে। দেখো এখান থেকে ভিডিওর পারফরমেন্সে চলে আসছি। চলে আসার পর এবার তোমরা কি করবে? দেখো তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। নিচের দিকে স্ক্রল করে আসার পর তোমরা এখানে একটা লেখা দেখতে পারবে যে ইউটিউব সার্চ টার্মস। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখানে চলে আসবে। এখানে চলে আসার পর দেখো তোমরা যেই রিলেটেড ভিডিও তৈরি করো সেই রিলেটেড কিন্তু কিওয়ার্ড তোমরা এখানে অনেক পেয়ে যাবে, ঠিক আছে? তো এবার তোমরা কি করবে? এখান থেকে তোমরা এই কিওয়ার্ডগুলোকে একটা স্ক্রিনশট মেরে নেবে। স্ক্রিনশট নিয়ে তোমরা এটাকে একটু কপি করে নেবে, ঠিক আছে? দেখো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম এবং এটা কিন্তু আমি কপি করে নিলাম। এখান থেকে কপি করে নিয়ে আমরা চলে আসবো ভিডিও ডেসক্রিপশানে। যেই ভিডিওটা আমরা সিলেক্ট করেছিলাম আমরা সেই ভিডিও ডেসক্রিপশানে চলে আসবো। দেখো আমি এখান থেকে ডেসক্রিপশানে চলে আসি। ডেসক্রিপশানে আসার পর আমরা যেই কিওয়ার্ডগুলো কপি করেছি সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে পেস্ট করে দেবো। দেখো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি ডেসক্রিপশানে। তো ডেসক্রিপশনে এই কিওয়ার্ডগুলো পেস্ট করে নিয়ে তোমরা ব্যাক করবে। ব্যাক করে তোমরা এই পেজে এসে এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেবে। দেখো এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিচ্ছি। ভিডিওটাকে সেভ করে নিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে দেখালাম এবং বললাম তোমরা তোমাদের ভিডিওগুলোকে কী করে ভাইরাল করবে এবং তোমাদের ভিডিওতে তোমরা কী করে ভিউজ আনবে। তোমরা কিন্তু এক একটা ভিডিওর পিছনে ঠিক এইভাবে একটু করে সময় দাও, দেখো তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে এবং তোমাদের ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসবে। আমাদের কিন্তু একটা ভিডিও ভাইরাল বা ভিউজ বা র্যাঙ্কে পৌঁছাতে গেলে কিন্তু আমাদের ভিডিও সবথেকে মেন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কিন্তু টাইটেল এবং থাম্বনেল। আমাদের কিন্তু এই টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন এই সমস্ত কিছুর পরে কিন্তু আমাদের খুব ভালো করে ফোকাস করতে হয়। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো টপিকের ভিডিও নিয়ে।